নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমাদের বলে রাখি সরকারি যে প্রাইমারি স্কুল রয়েছে সেখানে নন টিচিং স্টাফ পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। অর্থাৎ সেখানে কোনো রকম ডিএলএড বা ধরো তোমাদের বিএড এই সমস্ত কোনো রকম ডিগ্রি প্রয়োজন পড়ছে না, মানে ডিএলএড বিএড ছাড়াই শুধুমাত্র যদি তোমার কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস থাকে তাহলেই যথেষ্ট। মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় প্রার্থীরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছে। এর জন্য যদি কারোর হায়ার কোয়ালিফিকেশান থাকে সেও যেমন আবেদন করতে পারবে, মিনিমাম মাধ্যমিক পাস যদি থাকে তাহলেও সে আবেদন করতে পারবে। অর্থাৎ শুধু মাধ্যমিক পাশেই প্রাইমারি স্কুলেই এবার জব তোমরা পেতে পারো, যেখানে মিনিমাম 18 বছর বয়স তোমার লাগবে যদি অ্যাপ্লিকেশন করতে চাও। এবং এখানে তোমরা রাজ্যের যে কোনো জেলা থেকেই, মানে 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই মেল ফিমেল বুথ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে। শুধু তাই নয়, অ্যাপ্লিকেশান করতে কাউকে একটি পয়সাও খরচ করতে হবে না। তো এই রকম সুযোগ কি আর কেউ হাতছাড়া করে? তো এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে তোমরা অ্যাপ্লিকেশান করবে সেই অ্যাপ্লাই প্রসেসটিও এই ভিডিওতে দেখানো হবে। তো ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং অ্যাপ্লাই যারা করতে পারবে তারা অবশ্যই করো। তো বন্ধুরা দেখো, নোটিফিকেশান একেবারেই নতুন, যেটা 26/3/2025 অর্থাৎ মার্চ মাসের 26 তারিখেই নোটিফিকেশান আউট হয়েছে। একদম নতুন আপডেট প্রত্যেকের জন্য। এখানে মেমো নাম্বারও দেওয়া রয়েছে, 4127 হচ্ছে এটার মেমো নাম্বার। যদি এই মেমো নাম্বার দিয়েও তোমরা ক্রমে সার্চ করো তাহলেও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো ফার্স্টে তোমাদের আমি দেখাই এজের কী ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। তো বয়স মিনিমাম 18 বছর যদি তোমার হয়ে থাকে এবং ম্যাক্সিমাম 38, অর্থাৎ 18 থেকে 38-এর মধ্যে যাদের বয়স কাঠামো তারা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। 18 বছরের যেমন একদিন কম হলেও অ্যাপ্লিকেশন করতে পারবে না, তেমনি 38 বছরের যদি একদিন বেশি হয় তাহলেও তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে না। এবং সরকারি নিয়মমাফিক তোমাদের বয়সের যে ছাড় থেকে সেগুলো তো পাবেই। আর 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হচ্ছে। এবং এখানে ওবিসি প্রার্থীরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ ওবিসি প্রার্থীরা 18 থেকে 38 যেহেতু, সুতরাং আরও 3, তার মানে 18 থেকে তারা 41 বছর পর্যন্ত, 18 থেকে 41 বছর পর্যন্ত ওবিসি প্রার্থীরা আবেদন করার সুযোগ পাচ্ছে। আর যারা ধরো SC ST রয়েছে তারা 18 থেকে আরও 5 বছর, সুতরাং তারা 43 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছে। কিন্তু তার জন্য তোমাকে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। আর জেনারেল প্রার্থীরা 18 থেকে 38 পর্যন্ত বয়স হিসাব করবে, অবশ্যই সেটা 1 জানুয়ারি 2025 অনুযায়ী। এবং সিলেক্টেড ক্যান্ডিডেটকে ভাইবার মাধ্যমে নির্বাচন করানো হবে, যেটা 27/4/2025 অর্থাৎ এপ্রিলের 27 তারিখে তোমাদের সেই ভাইবা নেওয়া হচ্ছে। তো সেই ভাইবার মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করানো হবে 27 এপ্রিল, ঠিক সকাল বেলা 11টার সময় তোমাদের ইন্টারভিউ রয়েছে। সানডে পড়েছে, তো অবশ্যই চেষ্টা করবে বেলা 11টার ঠিক আগেই নির্দিষ্ট ভেন্যুতে পৌঁছে যাওয়ার। কারণ কি, এখানে তোমাদের কোনো রকম যদি ডিলে হয়ে থাকে, টাইমের যদি 19-20 হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই তোমাকে সেখানে অ্যালাউ করবে না। আর পরিষ্কার উল্লেখ করা রয়েছে সময়, তো নির্দিষ্ট ভেন্যুতে তোমাকে 27 তারিখের আগেই পৌঁছাতে হবে। অর্থাৎ 27 তারিখে ভাইবা দিয়ে সরাসরি প্রার্থীকে প্রাইমারি স্কুলের নন টিচিং স্টাফ পোস্টে নির্বাচন করা হচ্ছে। এবার দেখো, অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে অফলাইনে। তো সেই অফলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবে দেখো।
এবার দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে পূরণ করতে হচ্ছে। তো সেলফ অ্যাটাস্টেড ফটো অবশ্যই তোমাদের দিতে হবে, একদম রঙিন কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি, ফটোর নিচে অবশ্যই তোমার সিগনেচার থাকবে, কারণ সেলফ অ্যাটাস্টেড বলে দিয়েছে যে পেস্ট সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজ কালার ফটো। এবার সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি চেষ্টা করবে ক্যাপিটাল লেটার মানে ব্লক লেটারে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার। তো নেমের ঘরে তোমাকে নেম দিতে হবে। তো অবশ্যই তোমার অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট বা মার্কশিটে এক্স্যাক্টলি তোমার যে নামের স্পেলিং বা বয়স রয়েছে সেই নামই তোমাকে দিতে হবে। ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম, তো তোমার এখানে অবশ্যই যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে, তেমনই ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে। তারপরে ডেট অফ বার্থ, তো অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের অ্যাডমিট অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটি তোমাকে দিতে হবে। আর এখানে দেখো তোমাদের ফুল পোস্টাল অ্যাড্রেস উইথ পিনকোড চাওয়া হয়েছে, তার মানে তোমার সম্পূর্ণ অ্যাড্রেস। অবশ্যই অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি যা দেবে সেটা আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড যা দেবে সেই অনুযায়ী তোমার যে অ্যাড্রেস রয়েছে, ধরো তোমার গ্রামের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, তার মানে ওভারঅল যা ইনফরমেশান রয়েছে এক্স্যাক্টলি সেভাবেই তোমাকে ফুল অ্যাড্রেস বসাতে হবে, সাথে পিনকোড। হয়ে গেল। এবার জেন্ডার, তো মেল ফিমেল আদার্স কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো সেই জেন্ডার তোমাকে দিতে হবে। রিলিজিয়ান যে কোনো হতে পারে। কাস্ট এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো সেই অনুযায়ী বসাবে। ম্যারিটাল স্ট্যাটাস তুমি ম্যারিড হতে পারো, আনম্যারিড হতে পারো, তো তোমার সেই ম্যারিটাল স্ট্যাটাস তুমি তোমার মতো বসিয়ে দেবে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, কারণ কি ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা আবেদন করতে পারবে না, ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে। কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই 10 সংখ্যার ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার তোমাকে দিতে হবে, কারণ কি ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার না দিলে দেখা গেল সিলেকশন প্রসেসের বাকি ইনফরমেশান তুমি পেলে না। তাই অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার দিয়েই অ্যাপ্লিকেশন করতে হবে। দেন এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো এডুকেশনাল কোয়ালিফিকেশান তুমি ফার্স্টেই দেবে, মানে মিনিমাম যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এখানে মিনিমাম 8 পাস এখানে চাওয়া হয়েছে, তার মানে কি যাদের মাধ্যমিক পাস রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক যাদের রয়েছে তারাও আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী তোমাদের 8 পাস দেন মাধ্যমিক কোন স্কুল ইয়ার অফ পাসিং কত সালে সেগুলো তোমাকে দিতে হবে। বেসিক মানে হাইয়েস্ট কোয়ালিফিকেশান মাধ্যমিক পর্যন্তই দেখালেই হবে, যেহেতু ডিএলএড বিএডের কোনো প্রয়োজন নেই। এক্সপিরিয়েন্স ইজ নট ম্যান্ডেটরি, এক্সপিরিয়েন্স থাকলে তুমি দেবে, এক্সপিরিয়েন্স না থাকলেও কোনো সমস্যা নেই। এবার মেল আইডি, তো অ্যাপ্লিকেশান করতে অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে এবং ফোন নাম্বার অবশ্যই ভ্যালিড দেবে, এবং যেদিন অ্যাপ্লিকেশান সাবমিট করবে সেই ডেট। আর এখানে সিগনেচার করতে হবে অবশ্যই সেটা রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে, যাতে করে তোমাদের সিগনেচার সহ বাকি সমস্ত যা যা ইনফরমেশান থাকছে সেগুলো যাতে তোমাদের কোনো রকম মানে সমস্যা না হয়, মানে অ্যাপ্লিকেশান যাতে বাতিল না হয়ে যায়। আর এই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে তোমাদের কিছু ডকুমেন্টস দিতে হবে। তো কী কী ডকুমেন্টস দিতে হবে একবার একটু দেখে নাও। অবশ্যই এজ প্রুফ দিতে হচ্ছে, এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট তোমাকে দিতে হচ্ছে। তারপরে তোমাকে দিতে হবে অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি তোমাকে দিতে হবে। কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসির মধ্যে যদি তুমি পড়ে থাকো সেই কাস্ট সার্টিফিকেট, দেন তোমার সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশানে অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট। তারপরে আইডি প্রুফ হিসেবে আধার, ভোটার, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি, এগুলোর কপি তোমাকে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড মানে জেরক্স করবে, জেরক্সের নিচে তোমার রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার আর ডেট থাকবে, দিয়ে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় তোমাকে পাঠাতে হবে। আর আমি যে ডকুমেন্টসগুলো কথা বললাম এগুলো আবার অরিজিনাল সঙ্গে তোমাকে নিয়ে যেতে হবে যখন এখানে ইন্টারভিউ হবে, মানে ভাইবা হবে, ডাইরেক্ট ভাইবা যখন হবে তখন তোমাকে নিয়ে যেতে হবে সেই সমস্ত অরিজিনাল ডকুমেন্টস, সেগুলোর কপি সঙ্গে। তো যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা এক্স্যাক্টলি কোন লোকেশন থেকে বিলং করছো, বা তোমার আশেপাশে থাকা প্রাইমারি স্কুলের নাম, তা বা ধরো
সরকারি যে স্কুলগুলো হয়, শিশু শিক্ষার যে স্কুলগুলো হয় সেগুলোর নাম। তাহলে কি হবে, সেই সমস্ত এলাকার যত ইনফরমেশান থাকবে আমরা তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। তাই নিজের জেলার নাম বা নিজের লোকালিটির সরকারি স্কুলের নাম একদমই কমেন্ট করতে ভুলবে না। অ্যাপ্লিকেশন এখানে যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাকে ড্রপ বক্সে পাঠাতে হবে। অবশ্যই সেটা বলে দিয়েছে যে 17 মানে এপ্রিলের 2 তারিখ থেকে 17 তারিখের মধ্যে পাঠাতে হবে। এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। কুক পোস্টে নিয়োগ করা আছে, মিনিমাম 8 পাস হচ্ছে এটা শিক্ষাগত যোগ্যতা। তো যেই ঠিকানাটা দেখালাম সেই ঠিকানায় তোমার আধার কার্ড, ভোটার আইডি, ডেট অফ বার্থের প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশান সমস্তটা তোমাদেরকে পাঠাতে হবে। নিয়োগটি তোমাদের পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের পক্ষ থেকে করা হচ্ছে এবং এখানে মেল আইডি রয়েছে। যদি তোমাদের কোনো রকম সমস্যা বা জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। নোটিফিকেশানটা একদম নতুন, আর তোমাদের ইন্টারভিউ কবে হবে সেটা তো বলেই দিয়েছি। টেলিফোন নাম্বারও রয়েছে, যদি তোমাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই কল করে জেনে নিতে পারো। নাম্বারটা নোট ডাউন করে নাও। এবং 27 এপ্রিল হচ্ছে ইন্টারভিউ, সানডে পড়েছে। যেই ঠিকানা দেখালাম সেই ঠিকানায় তোমাদেরকে যেতে হবে। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।